This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লান্ত নাকি হাঁপিয়ে গেলে থামলে তুমি কি ভেবে আগুনটাকে জ্বালিয়ে রাখো বিচার যদি না মেলে মানে বিচার না মেলা পর্যন্ত মনের ভেতর প্রতিবাদের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই আবেদনটা যারা করছেন তারা অনেকেই হয়তো তিলোত্তমার জন্য বিচারের দাবিতে 14ই আগস্ট রাতেই পথে নেমেছিলেন কাতারে কাতারে নেমেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় শহরে স্বতঃস্ফূর্তভাবে দেশের স্বাধীনতা আন্দোলনের পর স্বতঃস্ফূর্তভাবে অত মানুষের একসঙ্গে পথে নামার ঘটনাটা এর আগে কবার ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা সেটা নিয়ে তর্ক চলতে পারে আমি সেই তর্কে যাচ্ছি না আমি ভাবছি যারা কোনো নেতা ছাড়াই এভাবে পথে নেমে দেখিয়ে দিলেন তাদের মনে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হলো কেন মনের মধ্যে কনফিউশনটা চলে এলো কেন সেই সঞ্জয় রায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে আর কেউ তো গ্রেফতার হননি সেই জন্য কলকাতা পুলিশ তো বলতেই পারে যে তারা সঠিক পথেই এগোচ্ছিলেন সঞ্জয় ছাড়া কেউ অপরাধ করেনি তাই সিবিআইও কাউকে গ্রেফতার করতে পারছে না এবার পুলিশ যদি এ কথা বলে সিবিআই কি বলতে পারে সিবিআই অবশ্য অলরেডি বলে দিয়েছে ওই ঘটনাস্থল বলে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে পরিবর্তন করা হয়েছে সুপ্রিম কোর্টে গত 24শে আগস্ট সিবিআইয়ের পক্ষ নিয়ে কথা বলেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত যারা করছেন তারা যখন আদালতে বলে দিচ্ছেন যে ঘটনাস্থল পরিবর্তন করা হয়েছে তখন স্বাভাবিকভাবে একটা কৌতূহল তৈরি হয় কয়েকটা প্রশ্নের উত্তর জানতে ভীষণ ইচ্ছে করছে জানেন তো এক যদি ধরে নিই সঞ্জয় রায় তিলোত্তমার ধর্ষক এবং খুনি তাহলে ঘটনাস্থলে পরিবর্তন অর্থাৎ তথ্য প্রমাণ এদিক ওদিক করল কে দুই সঞ্জয় রায় কি এমন অমূল্য সম্পদ যে তাকে আড়াল করতে কেউ বা কারা এতটা দরদি হয়ে উঠল যে সব তথ্য প্রমাণ সব চেঞ্জ করে ফেলল ধর্ষণ খুন এইসবের অপরাধটা ডাকতে আরও একটা অপরাধ করে ফেলল দেখুন তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে তাহলে সেটা আইনের চোখে অপরাধ ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারায় বলা হয়েছে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবার ভাবুন তারপরেও যারা আরজি করের 4 তলায় ওই চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের পাশে ঘরের দেওয়াল ভাঙা বা মেঝেতে সিমেন্ট ঢেলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন বা বাথরুম থেকে টাইলস খুলে ফেলা বা বাথরুমের বেসিন ভাঙার পারমিশন দিয়েছিলেন তারা কি শুধুমাত্র সঞ্জয়ের অপরাধকেই আড়াল করতে চাইছিলেন সন্দেহ আরও আছে আমাদের রিপোর্টার সৌরভ দত্তকে তিলোত্তমার মা আর বাবা যা জানিয়েছেন তাতে আরও অসঙ্গতি সামনে আসছে রাখা ছিল আমরা ঘটনা তখন আমার মেয়ে বেডের ওপরেই পুরো শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর একটা চাদর সবুজ চাদর কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর একটা ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর হ্যাঁ কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর তিলোত্তমার বাবার কথা অনুযায়ী ঘন্টা 3 অপেক্ষার পর সেদিন যখন তারা মেয়ের দেহটা দেখেন তখন সেমিনার হলে নীল রঙের ম্যাট্রেসের ওপর তিলোত্তমার শরীরটা ঢাকা ছিল সবুজ চাদরে অথচ পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ভাইরাল হয়েছে সেখানে তো দেখা যাচ্ছে তিলোত্তমার শরীর নীল রঙের চাদরে ঢাকা সেই নীল রঙের চাদর তারা যখন মেয়েকে দেখেছিলেন ওই তিলোত্তমার বাবা মা তখন তো তার শরীরে ছিল না আমরা তিলোত্তমার বাবার এই বক্তব্য সকাল থেকে দেখিয়েছি আর তারপর আজ সন্ধেবেলা প্রেস কনফারেন্স করলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কলকাতা পুলিশকে এত ঘন ঘন প্রেস কনফারেন্স করতে এর আগে কখনো দেখিনি জানেন তো এবং তাও আবার বারবার আমাদের খবরের পরিপ্রেক্ষিতে তিলোত্তমার মৃত্যুর পর যতবার দেখছি ততবার সত্যি আগে কখনো হয়নি ঘটনাচক্রে এবার কেন বললাম বারবার আমাদের দেখানো খবরের ভিত্তিতে এর আগে যেদিন সেমিনার হল চত্বরে বহিরাগতদের জড়ো হওয়ার ছবিটা আমরা দেখিয়েছিলাম সেদিনও এরকম সন্ধেবেলা তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হয়েছিল ডিসি সেন্ট্রালকে
আর তারপর আজ আবার, এবং দুটো দিনের প্রেস কনফারেন্সের মধ্যে অদ্ভুত মিল, জানেন তো। পরিষ্কার বোঝা যাচ্ছিল অপ্রস্তুত অবস্থায় তাকে আসতে হয়েছে, আর তাতে যা হওয়ার তাই হয়েছে। কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও নতুন অনেকগুলো প্রশ্নের জবাব মানে দেওয়ার দায়ে পড়ে গেছে, অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা, যা যা রটছে তার কিছুই যদি না ঘটবে তাহলে পুলিশকে এত ঘন ঘন সাফাই দিতে হচ্ছে কেন? আর পুলিশ যত সাফাই দিচ্ছে ততই তো বিভ্রান্তি বাড়ছে। আজ ডিসি সেন্ট্রাল বললেন যে তিলোত্তমার শরীরে নীল চাদর ছিল, আর নিজের কথার সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বললেন সুরতে হাল বা ইনকোয়েস্টের সময় ভিডিওগ্রাফির কথা, পুরোটা নাকি ভিডিওগ্রাফি করা হয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায় বললেন 12:25 থেকে ভিডিওগ্রাফি শুরু হয়। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে।